হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন। ঝাড়গ্রামের দ্বিতীয় পর্ব বা বলতে পারো অন্তিম পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। প্রথম পর্বে তোমরা তো দেখেছো জঙ্গলের মধ্যে থাকার সেরা ঠিকানা, তার সাথে কিছু দর্শনীয় স্থান। এই পর্বে তোমরা দেখবে ঝাড়গ্রাম শহরের বুকে খাওয়া এবং থাকার একটা দারুণ জায়গার খোঁজ এবং তার সাথে বেশ কিছু দর্শনীয় স্থান। কিন্তু এই পর্ব কেন আলাদা, তার কারণ হচ্ছে এই পর্ব স্পেশাল হচ্ছে এই কারণে যে আমরা রিলস দেখে বা ওই 8 মিনিট 10 মিনিটের একটা ভিডিওতে দেখে 16টা স্পট 20টা স্পট আমরা এই ভিডিওগুলো খুব দেখি। কিন্তু এই যে স্পটগুলো, এই স্পটগুলোতে পৌঁছতে গেলে যে পথ অতিক্রম করতে হয় সেই পথ সবসময় কিন্তু সুগম হয় না, কিন্তু ভিডিওতে কখনো সেই পথটাকে দেখানো হয় না। সেরকমই আমরাও কিন্তু সেই ভিডিও দেখে কিছুটা মিসগাইড হয়েছিলাম এবং যার ফলে যে এই কিছু স্পট আছে যে স্পটগুলোতে পৌঁছতে গেলে বেশ কিছু দুর্গম পথ তোমাদেরকে পার হতে হবে, বিশেষ করে বয়স্ক বা বাচ্চা থাকলে তো আরও সেটা কঠিন সেই জায়গাগুলো পৌঁছানোর। এবং আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি সেই সব জায়গাকে, যাতে তোমরা যখন যাবে তোমরা যাতে যাওয়ার আগে পুরো তোমাদের কাছে একটা ক্লিয়ার পিকচার থাকে সেই জায়গার, যাতে তোমরা কখনো মিসগাইড না হও। তাই তোমাদেরকে অনুরোধ করব এই পর্বটা পুরোটা ভালো করে দেখো। ঝাড়গ্রামের এই দুটো পর্বে চেষ্টা করলাম জঙ্গলের বুকে থাকার সেরা জায়গার খোঁজ এবং শহরের বুকে সেরা জায়গার খোঁজ তোমাদের সামনে তুলে ধরার, থাকা খাওয়ার এবং তার সাথে দর্শনীয় স্থান। ভিডিওটা মন দিয়ে দেখো, পুরোটা দেখো, তোমাদের উপকারে আসবে, এটুকু কথা দিলাম। চলো দেখতে থাকো। আমরা এলাম সুবর্ণরেখা ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। চলো সঙ্গে থাকো। খুব জুসি ফিশ কাঁটাটা। কোটিংটা খুব পাতলা, সবচেয়ে বড় কথা যেটা, এত পাতলা কোটিং, না দেখালে বুঝতে পারবে, খুব পাতলা কোটিং এবং ভেতরে যথেষ্ট ভালো জুসি মাছ আছে। ফিশ ফিঙ্গার ছিল, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড আর কাসুন্দি। আচ্ছা, কাসুন্দিটা ছাড়া আগে ফিশ ফিঙ্গারে ট্রাই করি। বেশ ভালো খেতে, মাছটা খুব ফ্রেশ। এবার কাসুন্দি দিয়ে ট্রাই করা যায়। কাসুন্দিটার মধ্যে একটা টক ঝাল ব্যাপার রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে এটা দিয়ে খেতে। ফিশ ফিঙ্গারটা নিজে খেতে ভালো, কাসুন্দি ছাড়াও ভালো লাগছে, তাই না? বেশ ভালো খেতে। মাছটা দেখো শুধু, ভেতরে কত না মাছ, সলিড মাছ, সলিড মাছ, খুব ভালো মাছ। মানে মাছটার গায়ে একটা মশলার একটা হালকা আস্তরণ আছে, যে কারণে মাছটার ফিশ ফিঙ্গারটা শুধু খেতেও ভালো লাগছে। খুব সুন্দর ফিশ ফিঙ্গারটা, খুব সুন্দর। মানে অনেকদিন পর ভালো লেভেলের ফিশ ফিঙ্গার খেলাম। আচ্ছা, এটা চিকেন ললিপপ রয়েছে, 1 2 3 4 5 6 6 পিস চিকেন ললিপপ, তার উপর এরকম সাদা তিল দেওয়া। এটার ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে। কোটিংটা খুব ক্রিস্পি। না খুব স্পাইসি, না ব্যালেন্স একদম। না ভালো। যে সসটা দিয়ে টস্ট করেছে না, সসটা খুব ব্যালেন্স সস, দেখো, না অত্যধিক ঝাল, না মিষ্টি, না টক, একটা ব্যালেন্স টেস্ট। তো ভেতর অব্দি একদম কেটে গেছে। ফিশ ফিঙ্গারটা যেমন ভালো ছিল,
এটাও দারুণ দারুণ। সাদা তিল, ক্যাপসিকাম আর ধনেপাতার একটা মিশ্রণ ফ্লেভারের খুব সুন্দর আসছিল, দারুণ। তোমরা এখানে আসলে অবশ্যই এই দুটো স্টার্টারে অবশ্যই ট্রাই করো, সত্যি দুটো দারুণ, অপূর্ব। আচ্ছা, এটা হচ্ছে বাসন্তী পোলাও আর এটা হচ্ছে মাটন হান্ডি নেওয়া হয়েছে। এই মাটন হান্ডিতে ক পিস থাকছে গো বললো? 4 পিসেস মাটন হান্ডি। ক্যাপসিকাম রয়েছে, একটু ক্রিম দেওয়া রয়েছে মনে হচ্ছে ওপর থেকে, খুব সুন্দর মাটন হান্ডিটা। এটা এগ ফ্রাইড রাইস তাই তো? এর সাথে রয়েছে মাটন হান্ডি, 4 পিস থাকছে। এতে ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে আর একটা থিক গ্রেভি রয়েছে। আমার মনে হয় মাটন কষার তুলনায় মাটন হান্ডির গ্রেভিটা বেশি ঠিক না, আমার মনে হচ্ছে। হতে পারে মেবি ক্রিমি একটা ক্রিম দিয়েছে বলে হতে পারে। চলো আগে বাসন্তী পোলাওটা শুধু ট্রাই করা যাক। নিজের একটা সুন্দর সুগন্ধ রয়েছে, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে। যা মাটন হান্ডির একটু গ্রেভিটা ট্রাই করি। মাটন হান্ডির গ্রেভিটা হালকা স্পাইসি, খুব কিন্তু স্পাইসি না। ব্যালেন্স টেস্ট, অতিরিক্ত একদম মিষ্টি না, খুব সুন্দর টেস্ট বাসন্তী পোলাও। আচ্ছা, একটু মাটন কষা দিয়ে বাসন্তী পোলাওটা ট্রাই করা যাক। কষাটাও ভালো খেয়ে। কষার মাটনটার মধ্যে একটু স্পাইসি ব্যাপারটা বেশি আছে হান্ডির তুলনায়। হান্ডিটা আমার মনে হচ্ছে যেহেতু ক্রিম বা এগুলো একটু দিয়েছে, ইউজ করেছে, একটু মানে ঝালের যে একটা স্পাইসি ব্যাপার যে ইয়েটা, সেটা একটুখানি তুলনামূলক কম। মানে দুটো টেস্ট আলাদা, দুটো টেস্ট কিন্তু দুরকম, দুটোই বাসন্তী পোলাওয়ের সাথে খুব সুন্দর যাচ্ছে। আচ্ছা, একটু এগ ফ্রাইড রাইসটা দিয়ে ট্রাই করা যাক। বাসন্তী পোলাও দিয়ে যেমন ভালো লাগছে, মাটন কষা বা হান্ডি, এগ ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগছে। কোনটা? পোলাও না, পোলাওটা ব্যালেন্স টেস্ট। মাটনের পিসও ভালো, যা পরিমাণ দুজনের জন্য সাফিসিয়েন্ট। সেটা তোমরা বাসন্তী পোলাও বলো, এগ ফ্রাইড রাইস বলো। আর মাটন হান্ডি 4 পিস করে থাকছে, দুজন 2 পিস করে ভাগ করে নিতে পারবে। মাটন হান্ডিও 2 পিস করে ভাগ করে নিতে পারবে দুজন। আর যেটা মাটন কষা থাকছে সেটা 2 পিস করে ভাগ করতে পারবে। ওভারঅল যে কটা ডিশ আমরা ট্রাই করলাম, স্টার্টার থেকে শুরু করে মেন কোর্সে, প্রত্যেকটা ডিশ তোমরা যদি ঝাড়গ্রামের এই রেস্টুরেন্টে এসে থাকো, এখানে থাকার ব্যবস্থাও আছে, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কিন্তু ওনাদের এই রেস্টুরেন্ট সেকশন যেটা, এখানে যদি এসে খেয়ে থাকো তাহলে তোমাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি না এসে থাকো, এখানে যেখানেই থাকো, এখানে এসে খেয়েও, খাবার সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগবে। আচ্ছা, এটা একটা ভেজ থালি, তার সাথে কাতলা মাছ নেওয়া হয়েছিল। তো মোটামুটি ভেজ থালিটা ভালো রকম যা যা থাকে সব রকম ছিল। তো ওভারঅল ভেজ থালি আমি পার্সোনালি খাইনি, বাট ওভারঅল ভালো ছিল, বেশ ভালো ছিল। ডবল বেড প্রিমিয়াম রুম। আর এখানে একটা এক্সট্রা পার্সনও আসতে পারে, তখন আমরা এখানে একটা ম্যাট্রেস দিয়ে দিই। তো এটা ট্যারিফ হচ্ছে আপনার 2499।
আর জিএসটি, হ্যাঁ আমাদের দুটো 500 ml এর মিনারেল ওয়াটার আছে রুম সেটআপের মধ্যে, টি কফি মেকার আছে, আর মিল্ক পাউচ টাউচ যেগুলো থাকে ওগুলো দিয়ে আছে, একটা মিনি বার আছে, ঠিক আছে। সোফা, একটা টেবিল, রাইটিং টেবিল। হ্যাঁ, এটা আমাদের ব্যালকনি, এটা আউটসাইডটা, রোড সাইডটা এটা আমাদের কভার করছে। ওকে, খুব সুন্দর ভিউটা পাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের ফ্রন্ট সাইড রুম আর কি, ঠিক আছে। আর নর্মালি যেরকম হয় এসি, টিভি, এগুলো সবই, হ্যাঁ সেগুলো তো আছেই, ঠিক আছে। এটা আছে আপনার 3250। হ্যাঁ, আচ্ছা, এই ট্যারিফগুলো প্রত্যেকটা কিন্তু জিএসটি ছাড়া? হ্যাঁ জিএসটি ছাড়, হ্যাঁ জিএসটি এক্সট্রা 5%। আচ্ছা, আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি? ব্রেকফাস্ট রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি, আর সব রুমে একটা করে এক্সট্রা পার্সন আসতে পারে। এরপর আমাদের সিজন বেসিসে রেট আমাদের আপ ডাউন করে, হ্যাঁ সবসময় রেট তো চলে। মতনই যেমন অ্যামিনিটিস অল আর সেম, হ্যাঁ সবই আছে। হ্যাঁ 4 জনের জন্য এখানে 4টে মিনারেল ওয়াটার রয়েছে, আর সব কিছুই 4 জনের হিসাবে দেওয়া আছে, আপনার টি কফি যাই বলুন এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা পার্সেন্ট সেটা হচ্ছে 500। হ্যাঁ, ইনক্লুডিং ম্যাট্রেস, জিএসটি, ব্রেকফাস্ট, এভরিথিং ইনক্লুড। আচ্ছা, আপনাদের জন্য একটা জিনিস জিজ্ঞাসা করছি, ড্রাইভার ডরমেটরি হ্যাঁ একটা আছে, ওটা আপনার নন এসি আছে, ঠিক আছে। সেটা 500 পার ড্রাইভার রয়েছে। না না, ড্রাইভার অনলি গেস্ট, হ্যাঁ হ্যাঁ ড্রাইভার করতে পারে, বাট ইট উইল বি এক্সট্রা চার্জ। আচ্ছা, আর এরপর আমরা কোন রুমে যাব? এটা ডিলাক্স রুম। আচ্ছা, এটা 2350। আচ্ছা, ওটা যেমন রোড ফ্রন্ট ছিল, হ্যাঁ ফ্রন্ট সাইড, হ্যাঁ ওইটা একটু বেশি স্পেসিয়াস ছিল রুমটা, এটা তুলনামূলক একটু গেছে, বাট ওখানে যা যা অ্যামিনিটিস ছিল অল আর সেম লাইক দিস রুম। এই সোফা টোফা সবই আছে। ওর পাশে একটা ব্যালকনি আছে, হ্যাঁ সাইড। ওয়াশরুম যেটা দেখছো তোমরা, সেটা প্রত্যেকটা রুমে যে ট্যারিফই থাকুক না কেন, এই যে ওয়াশরুমে যা যা ফিটিংস বা যা যা সব কিছু, সেগুলো কিন্তু সবগুলোতেই একই পাবে, সবগুলোতে একই থাকে। হ্যাঁ সব, না না না, এইটা এটা ফুল মিরর একটা আছে, মিরর একটা রয়েছে, আর এখানে ওয়ার্ডরোব আছে একটা আলমিরা। আচ্ছা, ওয়ার্ডরোব তো প্রত্যেকটা রুমেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়াইফাই, লিফট এগুলো থাকছে প্রত্যেকটা, মানে কাস্টমারদের জন্য ফেসিলিটিস থাকছে, আর ফ্রি ওয়াইফাই তো সবার জন্য, ফ্রি ওয়াইফাই, আর পার্কিংও তো ফ্রি, গাড়ি যদি কেউ। আচ্ছা, বুকিং করতে চাইলে কদিন আগে বুকিং করতে হবে একটুখানি? 1-2 দিন আগেও যদি করা হয়ে যেতে পারে। আচ্ছা, যদি কেউ বার্থডে বা এইসবের জন্য কি বুক করতে পারে? যদি ব্যাঙ্কোয়েট হল আছে? ওকে ওকে, ঠিক আছে, চলো আমরা একটু ব্যাঙ্কোয়েট হলটা দেখে নিই। আচ্ছা, আমরা এখন এসছি হচ্ছে ওনাদের যেটা ব্যাঙ্কোয়েট আছে, সেই ব্যাঙ্কোয়েটে। তোমরা ব্যাঙ্কোয়েটটা দেখছো পুরোটা, এই ব্যাঙ্কোয়েটটা কিন্তু হিউজ একটা জায়গা, যেখানে মানে একসাথে 300 মানুষের বসার ব্যবস্থা হতে পারে। আচ্ছা, যে ব্যাঙ্কোয়েট হলটা দেখাচ্ছিলাম তোমাদের, ব্যাঙ্কোয়েট হলের এক্সটেন্ড পোর্শন হচ্ছে এটা কিন্তু বুফে কাউন্টার, যদি তুমি বুফে হিসেবে কেউ ইউজ করতে চাও সেটাও করতে পারো। ওয়াশরুম রয়েছে, এবং যেটা বললাম, যেটা 300 মানুষ এট এ টাইম বসে খেতে পারবে, এবং সেটা তোমরা দেখতে পাচ্ছ হিউজ। এটা আমি তোমাকে তার আরও একটু ডিটেলে দেখাই। এই যে সোজা জায়গাটা, এই জায়গাটা তখন খুলে দেওয়া হয়, এই পুরোটা নিয়ে, মানে ওই দিকের পোর্শন আর এই পোর্শন পুরোটা নিয়ে তোমরা কিন্তু যখন বুক করতে পারবে, তোমরা পার্ট করেও বুক করতে পারো ওই সাইডটা, বা পুরোটা যদি তোমাদের লাগে তোমরা কিন্তু পুরোটা নিয়েও বুক করতে পারো। এটা একটা হিউজ, মানে সত্যি হিউজ, এরকমভাবে এতটা স্পেস পাবো এবং এত সুন্দর ভাবে সবটা প্ল্যান করে ডিজাইন করা, সত্যি খুব সুন্দর। তোমরা চাইলে এখানে কিন্তু বুক করতে পারো তোমাদের বিভিন্ন অনুষ্ঠানে। আচ্ছা, তোমরা যদি চাও যে
রুফটপে কোনো অনুষ্ঠান করতে রুফটপটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। শীতকালে তো সত্যি ভালো, গরমকালে সন্ধ্যাবেলাটা দুর্দান্ত জায়গাটা। এটা চারপাশটা আমি তোমাদের চারপাশটা দেখাচ্ছি, একবার দেখো। মানে এখান থেকে চারপাশে পুরো ভিউটা যেমন সুন্দর লাগছে, সেরকম একটা কোনো পার্টি, কোনো রকম কোনো ছোটো অনুষ্ঠানও যদি করতে চাও, ধরো তোমরা ভাবলে যে অত বড় ব্যাঙ্কোয়েট আমি নেবো না, আমি ছোটোভাবে অনুষ্ঠানটা করব, এই ছাদের কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। তোমাদের পুরো জায়গাটায় এটা মোটামুটি কত মানুষ, মানে 50-60 জন তো হয়ে যাবে। মানে ছোটো যদি কেউ পার্টি করতে চায় এখানে করতেই পারে। বনফায়ার করে তো, ওকে। মানে এটা সত্যি কিন্তু অনেক ফেসিলিটিস রয়েছে তোমাদের এখানটা। তোমরা যদি বুক করো, আমি ডিটেলস সব দিয়ে দেবো তোমরা কীভাবে বুক করবে। আর তোমার নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে। তোমরা যদি এই ঝাড়গ্রামের কাছে পিঠে মানুষ হয়ে থাকো বা ঝাড়গ্রামের হয়ে থাকো, তোমরা চেষ্টা করো এখানে অনুষ্ঠান করার বা আসার, বা যদি তোমরা এখানে অনুষ্ঠান করে দাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু সত্যি একটা খুব সুন্দরভাবে ওনারা টোটালটা সাজিয়েছেন, সত্যি খুব সুন্দর। আচ্ছা, সুবর্ণরেখা ইনে আমরা এতক্ষণ খেলাম, খাওয়া নো ডাউট ভালো, সেটা তোমাদেরকে জানিয়েছি। প্রত্যেকটা ডিশ ভালো। আর এছাড়া ওনাদের যে রুমের ট্যারিফ কী রয়েছে, রুমগুলো কেমন, সেগুলো তোমাদেরকে আমরা দেখিয়েছি। ওনাদের যেটা ব্যাঙ্কোয়েট হল রয়েছে সেটা দেখিয়েছি, এবং এছাড়া ওনাদের যে রুফটপ রয়েছে সেটাও তোমাদেরকে দেখি। খাবার খুব ভালো লেগেছে এখানকার খাবার, আর ওভারঅল রুম যা দেখলাম সত্যি খুব ভালো। তোমরা যদি চাও বুক করতে পারো, আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও তোমাদের মতো। আর যদি তোমরা এখানে এসে থাকো, এখানকার রেস্টুরেন্টে দেখে থাকো, তোমাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, দেখা দেখতে থাকো ভিডিওটা পুরো। আচ্ছা, এসে আমরা পৌঁছলাম এখন জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের সামনে। এটা কিন্তু লোকাল যারা বাসিন্দা তাদের কাছে ডিয়ার পার্ক নামে কিন্তু বেশি পরিচিত। যদি তোমাদের কোনো কারণে খুঁজতে অসুবিধা, তোমরা বলবে ডিয়ার পার্ক যাব, তাহলে তোমাদের দেখিয়ে দেবে। এখানে এন্ট্রি ফি সব দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। সত্যি বলতে এই জুলজিক্যাল পার্কে ঢুকে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যে আমরা তো প্রথম পর্বে যেটা তোমাদেরকে দেখিয়েছি, আমরা জঙ্গলের মাঝে যেখানে ছিলাম, যেখানে জাস্ট কয়েক হাত দূরে হাতি, একদম জঙ্গলের হাতি রয়েছে। আর সেখানে চিড়িয়াখানায় জীবজন্তুরা খাঁচার মধ্যে রয়েছে। দুটোর মধ্যে একটা একটা একদম ন্যাচারাল, একটা মানে কৃত্রিমভাবে তাকে তৈরি করা হয়েছে। তো ওইটা দেখার পর কোথাও গিয়ে মানে হয় না, দেখবে যে ধরো চোখের সামনে তুমি যদি দেখো যে ময়ূর ছাড়া রয়েছে, সেটা দেখা, বা হাতি, অবভিয়াসলি বাঘ ছাড়া থাকলে সেটা খুব একটা সুখপ্রদ হবে না কারোর কাছেই। বাট কিছু এই জাতীয় প্রাণী, যারা ময়ূর, হাতি বলো, বা বিভিন্ন শান্ত প্রাণী যারা যাদের, তো তারা যখন সামনে এরকম তাদেরকে সামনে থেকে তুমি দেখতে পাবো কয়েক হাত দূর থেকে, সেটা অনেক বেশি ন্যাচারাল লাগে। তো এখানেও ভালো লাগছিলো ঘুরতে, এমনি ভালো লাগছিলো। অনেকটা জায়গা নিয়ে এটা মানে তৈরি হয়েছে, বিভিন্ন পাখি, বিভিন্ন জন্তু ওখানে রয়েছে, কচ্ছপ থেকে শুরু করে ময়ূর, টিয়া পাখি, তারপরে নীলগাই, হায়না, বিভিন্ন রয়েছে। তো ওভারঅল মানে বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে। মানে অনেক বাচ্চারাও দেখছিলাম ঘুরছিল। এই মশাই তো একভাবে বসেছিলেন, মুখটা একটু হাঁ করে। তিনি ধ্যানমগ্ন অবস্থায় কেন রয়েছেন বুঝলাম না, তো তিনি ওরকমভাবেই ছিলেন যতক্ষণ মানে আমরা দেখেছি ওখানে তাকে। আর ওভারঅল ভালো লাগছিলো ঘুরতে। সবচেয়ে ভালো লেগেছে আমার খরগোশ আমার নিজের পার্সোনালিও খুব প্রিয়। আর বেশ ভালো লাগছিলো দেখতে খরগোশগুলোকে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলো, একে অপরের পিছনে লাগছিলো, যেমন ওরা খুনসুটি করে খরগোশ। আর এখানে কিছু ইনফরমেশান তোমরা দেখতে পাবে, বোর্ডে দেওয়া রয়েছে, চাইলে তোমরা পজ করেও এগুলো দেখতে পারো। বিভিন্ন ইনফরমেশান তুমি পাবে এখান থেকে। চলো এগোনো যাক আস্তে আস্তে। আর এইখানে ছিল হচ্ছে চিতাবাঘ, তো দুটো ছিল,
একটা সামনে ছিল, আরেকটা সাইডে ছিল। তো যেহেতু ওখানে গাছপালা রয়েছে, ওরা যেখানটা রয়েছে, আর গরম তো রয়েছে, তো ওরাও ছায়া খুঁজছে। তো এই মশাইকেই আমরা দেখতে পেয়েছি সামনে। তো তিনি বেশ ল্যাজ নাড়ছিলেন, আবার এপাশ ওপাশ উল্টোলেন। তো ভালো লাগছিলো দেখে, খারাপ নয়। তো এরপর আমরা এগিয়ে গেলাম হায়নার দিকে। এবার হায়নার গল্পটা হচ্ছে যে এইটা হচ্ছে তার ঘর, তার থাকার জায়গা। তা আমরা ভাবছিলাম বোধহয় বেরোবে, কিন্তু তিনি মশাই অন্য জায়গায় বসে গা চুল করছিলেন। এবার হঠাৎ করে পাবলিকের আওয়াজ শুনে তিনি এবার ঘরমুখী হলেন। এই যে যাচ্ছে, ছুটছে, যে দেখো ওই জায়গায় ঘরে ঢুকে গেল। যা, এই হলো গল্প। তো এইভাবেই আমরা পুরো মানে ডিয়ার পার্ক বলো বা জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বলো ঘুরলাম। সত্যি বলতে গরমকালে জীবজন্তুদের, মানুষেরও যেমন কষ্ট হয়, জীবজন্তুদেরও তো কষ্ট হয়। তো কিছু তো মানে এটা করার, এটাই হয়তো প্রকৃতি। কত মানুষ এই গরমের মধ্যে কষ্টে আছে। এগুলো ছিল কচ্ছপ, বিভিন্ন রকমের কচ্ছপ ছিল। তো ঘুরতে ভালো লাগছিল বেশ। আমরা যখন এখানে পৌঁছেছিলাম মোটামুটি বিকেলবেলা, যেহেতু এটা 2 দিন 1 রাতের ট্রিপ। তো আমরা এই যে জুলজিক্যাল পার্কটা, এটা আমরা ঘুরেছিলাম হচ্ছে প্রথম দিন বিকেলবেলায় এসেছিলাম, কারণ এটা 6টার সময় বন্ধ হয়ে যায়। আর এই শিয়াল বাবাজি একাই ঘুরে বেড়াচ্ছেন, কার খোঁজে উনি ছুটছেন সেটা ভগবানই জানে। এরকম সারাক্ষণই ছুটে বেড়াচ্ছিলেন, আমরা দাঁড়িয়ে দেখছিলাম উনি এপাশ ওপাশ দিয়ে ছুটে বেড়াচ্ছিলেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আর দ্বিতীয় দিন, প্রথম দিন তো গেল ওইটা, আর দ্বিতীয় দিন আমরা আর এই সুবর্ণরেখা ইনে যেটা আমরা খেলাম, এটা কিন্তু আমরা খেয়েছিলাম হচ্ছে প্রথম দিন মোটামুটি বিকেলবেলা। কারণ যেহেতু আমরা আগের দিন ধাবাতে ব্রেকফাস্ট করেছিলাম, একটা হেভি ব্রেকফাস্ট, তাই আমরা শালবনী রিট্রিটে লাঞ্চ আর করিনি, আমরা সোজা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো ঘুরতে মোটামুটি একটু বেলা যখন হয়েছে তখন কি খিদেটা পেয়েছে, তো সেইখানে আমরা সুবর্ণরেখা ইনে খেয়েছিলাম এবং তার ঘরটা সব ইয়ে করেছিলাম। এই দেখো ভালুক মশাই, এই 2 পাড়ে 2 মক্কেল দাঁড়িয়ে শুধু মাথায় নাড়িয়ে যাচ্ছে। তারা যে কি বলতে চাইছে কিছুই বুঝে উঠতে পারা যাচ্ছে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এবার এইটা আমরা প্রথম দিন দেখেছিলাম। এবং দ্বিতীয় দিন ছিল যেহেতু আমাদের ফেরার, তাই আমরা বেলবাহারি থেকে সোজা চলে গেছিলাম যে স্পটগুলো রয়েছে, স্পটগুলো কভার করার। তো আমরা এখন যাচ্ছি একটা স্পটের দিকে। তো আমরা ভেবেছিলাম স্পটটা খুব বোধহয় ইজি হবে, যেরকম আমরা ভিডিওতে দেখেছিলাম, কিন্তু সত্যি কি ইজি? একদমই নয়। স্পটটা লোকে দেখিয়ে ছেড়ে দেয়, কিন্তু তার যে পথটা দিয়ে তাকে যেতে হয়, এই যে দেখো, চলো। ছবি তুলে দাও তো। হ্যাঁ, তুমি যাও বাবু। এরকম একটা অদ্ভুত জায়গায় ছবি তুলতে হয়। ঠিক আছে, মনে দেখি একটু ভালো করে হ্যাঁ, আরে বলো শিব মন্দির পড়বে, সোজা শিব মন্দির পড়বে, সোজা। এটাই তো রাস্তা, চলো। ওখানে শেষ। বললো ছোট একটা শিব মন্দির আছে তার তলা দিয়ে। একদম দেখছিও না গো, কেউ তো আসেনি, দেখছো না? কি হলো? একসাথে থাকো, বেশি এগিয়ে যেও না, একসাথে থাকো। এই রাস্তা দিয়ে উঠে এসে এই শিব ঠাকুরের এই মন্দির, এই শিব মন্দিরের এই মন্দিরটাকে পার করে সামনে দিয়ে এই যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই দিকে হচ্ছে ওয়াটারফলসটা। তোমরা যারা হুদুদি ওয়াটারফলসে আসতে চাইছো, এই শিব ঠাকুরের এই যে মন্দির যেটা রয়েছে, এইখানে আসতে হবে এবং এখানে সামনে দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, চলে যাচ্ছে এই পাথর দিয়ে, এটা দিয়ে নামতে হবে তোমাদের। যারা তোমাদের সাথে যদি বয়স্ক মানুষ থাকে, তাদেরকে একটু সাবধানে মানে ওপর নিচ ওঠানামা করবে, কারণ এটা পুরো একদম পাহাড়ের
সেই খাঁজ কেটে কেটে পাথর কেটে কেটে এই জায়গাটা তৈরি হয়েছে। আর সাথে অবশ্যই যদি কারোর শ্বাসকষ্ট বা এরকম কোনো ব্যাপার থাকে ইনহেলার সঙ্গে রেখো। এই যে জায়গাটা এবার আমরা নামবো, এই নেবে গিয়ে হচ্ছে হুদুদি ওয়াটারফলস। মানে বুঝতে পারছো তো, এইটা নামা এবং এইটা ওঠা এবং এখান দিয়ে এসে আবার পুনরায় এই রাস্তা ধরে গিয়ে তারপর গিয়ে উঠতে হবে। আর তোমরা গুগল ম্যাপ লোকেশন ধরে যদি আসো বুরুদি ওয়াটারফলস ভিউ পয়েন্ট যেখানটা দেখাবে সেইখানটায় দাঁড়াবে। কারণ অনেক সময় হুদুদি ওয়াটারফলস বলে দেখাবে, কিন্তু সেই রাস্তাটা চলে গেলে পুরো জঙ্গলের ভেতর দিয়ে তোমরা চলে যাবে। যে ভুলটা হয়তো আমাদের হয়েছে সেটা যাতে তোমাদের না হয় সেই জন্য এটা জানালাম। এটা ডাঙ্গি কুসুম ওয়াটার। এই সরি, ডাঙ্গি কুসুম ওয়াটারফলস ভিউ পয়েন্ট, যেটা হুদুদি ভুল বললাম, ডাঙ্গি কুসুম ওয়াটারফলস ভিউ পয়েন্ট যেটা, সেই পয়েন্টটায় তোমরা দাঁড়াবে, সেইখানে নেবে দেন এখানে আসবে। চলো ওয়াটারফলসটা দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে হুদুদি ওয়াটারফলস। এই এদিকে দেখো। আমি ঘোড়ায় চড়ে ঘুরে আসলাম, আমার নিয়ে গেল না। আরে আসার রাস্তাটা সত্যি খাড়াই, যেটা এখন অবধি কিন্তু তোমাদের কেউ দেখায়নি, শুধু হুদুদি ওয়াটারফলস দেখিয়ে ছেড়ে দেয়। ওই জলগুলোই চলে আসে, মধ্যে মধ্যে জল আছে না, এইটাই বলবো কেটে কেটে ঘেরা চলে আসে। আচ্ছা, এই যে জলটা আসছে, জলটা কোথা থেকে আসছে দেখো, এই যে জলটা এখান থেকে আসছে এবং এখান দিয়ে যাচ্ছে। এখান দিয়ে যাচ্ছে, লোকে বসে হাত দেয়, মুংড়িকে হাত দেয়। এই যে জলটা, তো এখানে একই জল, এখানে একই জল, একই জল। ও তো এখানে পড়তে ওরে পরিষ্কার এখানে ইয়ে খেয়া তোমরা ট্যাবলা বাজে। এইবার জলটা, পোকা পোকা ধরে ওটাকে ঘষছো। এই জলটা, এই জলটা যাচ্ছে এখান দিয়ে। আচ্ছা, কেমন এক্সপিরিয়েন্স তোমাদের হুদুদি ওয়াটারফলসে এসে? খুব ভালো। হ্যাঁ, কতটা মানে একদম উত্তেজনায় ছিলে? পৌঁছানোর আপ ডাউন সবটা নিয়ে এই জঙ্গলের মাঝখানে রাস্তা নিয়ে, খুব সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ, আরেকবার ভিডিও। আরেকবার আসতে বলে আসবে? হ্যাঁ, আসতে পারো। আসতে পারবে? চলো। এ- তোমরা একবার রাস্তাটা দেখো, এই রাস্তাটা কিন্তু কেউ দেখাবে না, সবাই ফলস দেখিয়ে ছেড়ে দেবে। কিন্তু দেখো দেখো, কিন্তু এই রাস্তাটা দিয়ে সত্যি বলতে ফলসটা আসা, এবারে ও আগে হুম দেখো, সাবধান। আচ্ছা, এখানে পা দাও আগে, হ্যাঁ দেন এটাতে। এই সেই শিব মন্দিরে আসা হলো। হ্যাঁ অবশ্যই, বসো। নামার সময় তো হুড়মুড়িয়ে নেমে গেছি, ওটা বেশি কষ্ট। বসো 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 বসো। আবার আচ্ছা, একটা বিষয় বলি, এখানে কিন্তু জিও নেটওয়ার্ক পাবে, বিএসএনএল কিছুটা পাবে, একটা দুটো পয়েন্টে জিও নেটওয়ার্ক কাজ করছে না, বাকি এয়ারটেল ভোদাফোনের অবস্থা কিন্তু খারাপ আছে। হুদুদি ওয়াটারফলসের যাওয়ার অবস্থাটা তো পুরোটা তোমাদের তুলে ধরলাম। এবার আমরা যাচ্ছি পরের ডেস্টিনেশন, সেটাও কিন্তু সেখানে পৌঁছানো কিন্তু বেশ দুর্গম পথ, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো মানে বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার পৌঁছানো, যেখানে ইয়াংরাই হাঁপিয়ে যাচ্ছে। চলো সেই স্পটটায় নিয়ে যাই, সঙ্গে থাকো। তোর বাবা
পায়ে ব্যালেন্সটা পায় না বলে ওই জন্য নিজেই ওই জন্যই তো পায়ে জোর পাচ্ছে না, জোর করে ওই প্লেন রাস্তায় হাঁটে সেটা জোর করে শেখাচ্ছে, সেই জন্যই না এখনো বসে অনেকটা খারাপ। ছাতাটা বন্ধ করো তো, ছাতাটা বন্ধ করে, এখানে ছায়া, এখানটা ছায়া এমনি রয়েছে। বাবা অল্প বয়সী মেয়ে দৌড়ে দৌড়ে উঠছে, তো বয়স কম ছিল তখন এলাম না। কিন্তু খাড়াই গো, এটা ওঠা চাপ হবে, খুব চাপে হবে কিন্তু এটা স্টেপ থাকলে একরকম। এটা বাবাকে কাপড় চলিয়ে যাচ্ছে, ভালো লাগে। চল দাঁড়া না, আস্তে 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 চলো। মানুষ লাঠি নিয়ে এগোচ্ছে, এই দুজন মানুষ সত্যি ইন্সপিরেশন। চলো, মনের জোর থাকলে সব হয়, ঠিক পারবে। আচ্ছা, এইখানে খাঁজে পাটা দাও, এই জায়গাটায়। দাঁড়াও, পাটা দাও। মা একবার লুকসটা দাও। না, বসো। সেখান থেকে চলো। এখানটা অতটা খাড়াই নেই, খাড়াইটা কেটে গেছে। এবার আস্তে আস্তে শুধু বডি পিছনে রাখো, বডি পিছনে রাখলে সামনে পড়ার চান্স নেই। ওই পাশটা দিয়ে যাও, এখানটা উঁচু নিচু আছে। দাঁড়াও, এখানটা আসতে একটু গ্যাপ আছে। দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, আগে একটু দাঁড়িয়ে যাও, একটু দম নিয়ে নাও, একটু দম নিয়ে নাও। অসাধ্য সাধন। দুদিন এক রাতের এই ঝাড়গ্রাম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চেষ্টা করলাম দুটো জায়গার থাকার খোঁজ দিলাম তোমাদের, আর দর্শনীয় স্থান তুলে ধরলাম। জানি অনেক দর্শনীয় স্থান, অনেক খাবারের জায়গা বাকি রইলো। চেষ্টা করবো কখনো ঝাড়গ্রাম গেলে বা বেলপাহাড়ি গেলে ওই জায়গাগুলো তুলে ধরা তোমাদের কাছে। আর তোমরা এরকম আর কোন কোন জায়গার সিরিজ চাইছো দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ফেরার সময় আমরা কোলাঘাটের শেরি পাঞ্জাব থেকে আমরা ডিনার করে ফিরেছিলাম। তো এতক্ষণ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।